আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য এক মাসালার রেসিপি রয়েছে। আশা করছি এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই ইজি রেসিপিটা, চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি ডিম নিয়েছি এখানে, আর অল্প লবণ দিয়ে পানি দিয়ে এখন ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেলগুলো যখন গরম হয়ে আসছে এর মধ্যে 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে আমি সফট করে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। যখন এগুলো সফট হয়ে আসবে এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে নিব। এখানে দিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও দিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের পেস্ট আর 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের পেস্ট। পেঁয়াজের সাথে এগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। সামান্য করে পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর কালারটাও নষ্ট হবে না। এখন আমি ঢেকে দিচ্ছি এগুলো 7-8 মিনিটের জন্য, এতে করে এগুলো ভালো করে কষে যাবে। এগুলো কিন্তু কষে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ইউজ করতে পারেন, আর একটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, আর এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5-6 মিনিটের জন্য, এতে করে খুবই ভালোভাবে এগুলো মশলার সাথে মিক্স হয়ে যাবে, আর টমেটোগুলোও কিন্তু একদম সফট হয়ে যাবে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড তরল দুধ দিয়ে নিচ্ছি। এগুলো সহ ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে দুধ না থাকলে আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। এখন আবার ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য, এতে করে দুধের সাথে মশলাগুলো ভালো মতো কষে যাবে। এগুলো কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু ঝুলকাবেন ততটুকুই পানি দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর এখন এগুলো ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো মতো রান্না হয়ে যায়। অন্যদিকে ডিমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এগুলো আমি একটু জাস্ট ফ্রাই প্যানের মধ্যে দিয়ে জাস্ট একটু করে হালকা ঢেলে নিব। এতে করে একটু সুন্দর ফ্লেভার আসবে, তবে হার্ড করা যাবে না, এতে করে এগুলো এইভাবে করে কেটে নেওয়া যাবে না। আমি কিন্তু এক পাশে এভাবে করে কেটে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমার রেডি করা মশলাগুলোও রেডি হয়ে গিয়েছে। এগুলো দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখন ডিমগুলো এর মধ্যে একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো যখন দেয়া হয়ে যাবে জাস্ট একটা চামচের সাহায্যে আমি এভাবে করে ডিমের গায়ে ঝোলগুলো দিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর ফ্লেভারটা কিন্তু ডিমের মধ্যেও যাবে। ঢেকে দিচ্ছি জাস্ট 2-1 মিনিটের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি কুচি, আর দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এগুলো দিয়ে জাস্ট 1 মিনিট চুলায় রাখলেই হয়ে যাবে। এতে করে খুবই সুন্দর একটা ধনিয়া পাতা আর পেঁয়াজ কলির ফ্লেভার আসবে। এটি কিন্তু অলমোস্ট রান্না করা শেষ। আপনারা দেখেই বুঝতে পারতেছেন খুবই ইয়াম্মি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। আপনাদেরকে আমি এখন সার্ভ করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।